আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ইভেন্টে অ্যাটেন্ড করছেন আপনাদেরকে ওয়েলকাম ডিএক্সএন ফ্যামিলির পক্ষ থেকে এবং আইকন টিমের পক্ষ থেকে আপনাদেরকে সুধীর আমন্ত্রণ। তো সম্মানিত সুধী যারা আজকের এই ইভেন্টে অ্যাটেন্ড করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন আমাদের বাংলাদেশ টাইম 7:30-এ এই মিটিংটা কন্টিনিউ হইতেছে। আর এই মিটিংটা পরিচালনা করতেছে আমাদের আইকন টিমের চেয়ারম্যান আমাদের হারুন রশিদ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি মহান সৃষ্টিকর্তার নিকট যিনি এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন এবং চমৎকার একটি ইভেন্টে যুক্ত হওয়ার মতো তৌফিক দিয়েছেন। স্পেশালি ধন্যবাদ আজকে মিটিং এর হোস্টিং এর দায়িত্ব পালন করলেন বাংলাদেশ থেকেই আমাদের আরিফ ভাই খুবই চমৎকার ভাবেই। এছাড়া আমাদের দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে আমার তরফ থেকে আমাদের আইকন টিমের পক্ষ থেকে কংগ্রাচুলেশন, ওয়েলকাম। সো আমি একটু দেখতে চাচ্ছি যে রাইট নাও কে কোন দেশ থেকে যুক্ত আছেন। যদি দেশের ভিতরে থাকেন তাহলে অবশ্যই আপনি লিখবেন কোন জেলা থেকে যুক্ত আছেন, আর যদি দেশের বাহিরে থাকেন তাহলে সেটা আপনি লিখবেন যে কোন কান্ট্রি থেকে আপনি আমাদেরকে শুনছেন। তো প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি একটু কষ্ট করে লিখি তাহলে কিন্তু এখানে নতুন যারা আছে তারা বুঝতে পারবে যে ডিএক্সএন সিস্টেমটা নট অনলি মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই বিজনেসটা পুরো বিশ্বে যে কন্টিনিউ হচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো প্রত্যেকের জায়গা থেকে আমরা একটু কষ্ট করে লিখবো, আমরা কেউ অলসতা করব না, আমরা প্রত্যেকের জায়গা থেকে লিখবো। তো আমি হারুন রশিদ আপনাদের সাথে আছি, সিনিয়র স্টার ডায়মন্ড, বর্তমানে বাংলাদেশে আসছি এবং ডিএক্সএন সিস্টেমের 6 নম্বর পজিশন। আলহামদুলিল্লাহ আমাদের টিমে এখন 7300 প্লাস বিজনেস পার্টনার এবং 281 জন স্টার এজেন্ট। আমরা 5 জন ডায়মন্ড আসছি, 5 জন 71% এবং 5 জন আছে 31%। এইটা এক সময় 70,000 হবে, এটা একসময় 7 লাখ হবে ইনশাআল্লাহ, সেই স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি। সেই জন্য আমরা কাজ করছি, যদি আমরা একজন থেকে যদি আজকে 7,000 প্লাস হইতে পারে তাহলে আমাদের টিম ইনশাআল্লাহ একদিন 70,000 হবে, একদিন 7 লক্ষ হবে ইনশাআল্লাহ। তো আমি প্রত্যেকের জায়গা থেকে বলবো যে দেখেন, আমি বারবার যেটা বলি যে লার্নিং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। লার্নিং কি মোস্ট ইম্পর্টেন্ট? ওয়ারেন বাফেট একটা কথা বলছে যে পৃথিবীর ভিতরে ওই ব্যক্তিটাই সফল যে ব্যক্তি ঘুমের ভিতরে ইনকাম করতে পারে। যে ব্যক্তি কি ঘুমের ভিতরে ইনকাম করতে পারে ওই ব্যক্তিটাই সফল। দেন পাশাপাশি এটাও বলছে যে যত বেশি আপনি শিখবেন তত বেশি ইনকাম করতে পারবেন। আপনি শিখবেন না, আপনি ইনকাম করতে পারবেন না। আমরা সবসময় ইনকামের টেনশন করি, কিন্তু ইনকামটা যে কিভাবে আসে এইটা আমরা টেনশন করি না, এইটা আমরা শিখি না। সো এট ফার্স্ট ইউ হ্যাভ টু লার্ন, দেন ইউ উইল আর্ন। তার মানে আপনি প্রথমে শিখবেন তারপরে ইনকাম করবেন, কিন্তু আমাদের ফিলোসফিটা উল্টা। আমরা আগে ইনকাম করতে চাই পরে শিখতে চাই। পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে কিন্তু আগে শিখতে হয় পরে ইনকাম করতে হয়, এটা নিয়ম, এটা নেচার। সো আমি রিকোয়েস্ট করবো যে প্রতিদিন আমরা বলি যে দেখেন আপনারা ট্রাই করবেন যে মিটিংটাকে ভালোবাসার জন্য। মিটিংটা আপনি করবেন এটা আপনার ফিউচারটাকে চেঞ্জ করার জন্য, আমার জন্য না। আজকে আমি এখানে আছি, এই যে পজিশনে আছি, আমি কখনোই এখানে থাকতে পারতাম না, কখনোই আপনাদের সাথে আমি কথা বলতে পারতাম না যদি না আমি মিটিং এ থাকতাম, যদি না আমি মিটিংটাকে ভালোবাসতাম। আমার যে জয়েনিং করলে কি মিটিং এ কোনো ক্ষতি আছে? না। তার মানে যে জয়েনিং না করে তাইলে তো ক্ষতি। এখন ধৈর্য ধরে কে কে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন সবাই একটা কমেন্ট বক্সে লিখেন। আমি নিজে একজন ডায়মন্ড, দ্যাটস আমি আপনাকে ডায়মন্ড হওয়ার জন্য সাজেশন করছি। ডায়মন্ডটা ডিএক্সএন এর ড্রিম পজিশন। ডায়মন্ডটা কি? ডিএক্সএন এর সফটওয়্যার পজিশন। বুঝার ট্রাই করবেন, প্রত্যেকের জায়গা থেকে বাই হার্ট থেকে শুনবেন কথাগুলো। ডায়মন্ডটা ডিএক্সএন এর স্বপ্নের পজিশন। ডায়মন্ড এমন একটা পজিশন, যখন আপনি এই পজিশনে আসবেন তখন ডিএক্সএন সিস্টেমে আপনি 9 ধরনের ইনকাম পাবেন। ডিটেইলসে বলতে গেলে অনেক টাইম লাগবে, অলরেডি আমার টাইম চলে গেছে 20 মিনিট। তার মানে 9 ধরনের ইনকাম আপনি পাবেন। এখন দেখেন এই 9 ধরনের ইনকাম বর্তমানে আপনি পাচ্ছেন অনলি একটা ইনকাম, সেটা হচ্ছে গ্রুপ বোনাস। নিজের টিম থেকে অনলি আপনি গ্রুপ বোনাস পাচ্ছেন। এর আগে আমরা আরো একটা ইনকাম পেয়ে থাকি, সেটা হচ্ছে রিটেল প্রফিট ক্যাশ ইনকাম। ক্যাশ, ডিএক্সএন কোনো সেলিং বিজনেস না, ডিএক্সএন নট সেলিং বিজনেস, ডিএক্সএন মার্কেটিং বিজনেস। এখানে ডিস্ট্রিবিউটর মার্কেটিং কিংবা হচ্ছে বিজনেস পার্টনারকে আমরা কি করি? বিজনেস পার্টনার ক্রিয়েট করি। আমরা মার্কেটের
একটা মার্কেট তৈরি করি, কনজিউমার মার্কেট, কাস্টমার মার্কেট। আমাদের যত বড় কাস্টমার তত বড় সেলস। মানে আপনার টিমে 1000 বিজনেস পার্টনার আছে, 1000 আপনার কাস্টমার, 1000 আপনার বিজনেস পার্টনার। 1000 ব্যক্তি যদি একটা একটা করে সাবান ইউজ করে, 1000 সাবান আপনার সেলস। আমার টিমে এখন কত? আমাদের আইকন টিমে 7300 বিজনেস পার্টনার, 7300 প্লাস। এই 7300 বিজনেস পার্টনার যদি একটা করে সাবান ইউজ করে, এটা আমার সেলস, এইটা আমার বিজনেস। এখন কথা হচ্ছে যে আমি যদি কোনো কিছু সেলস করতে পারি, এটা খারাপ না। সেলস জিনিসটা কি খারাপ না। পৃথিবীর ভিতরে যারাই সফল তারাই সেলস করে। ওয়ারেন বাফেট কি করে? সেলস করে। আপনি স্টিভ জব, সেও সেলস করে। ডিএক্সএন কোম্পানি ফাউন্ডার, মাল্টি বিলিয়নিয়ার, 500 বিলিয়ন ডলার মালিক, সেও সেলস করে। নট 500 বিলিয়ন ডলার, পার মান্থ 500 বিলিয়ন ডলার সেলস ডিএক্সএন কোম্পানি। বুঝছেন? এই লেভেলে একটা কোম্পানি। এবার এই কোম্পানি যদি সেলস না করতো তাহলে আজকে কি আমি এখানে থাকতাম, আপনি এখানে থাকতেন না। এখন ডিএক্সএন বিজনেসে যে আপনি প্রোডাক্ট দোকানে দোকানে যে সেলস করুন, বিষয়টা এমন না। বিষয়টা এমন না। আপনার একটা টিম হবে, সেই টিমের মাধ্যমে তারা যে প্রোডাক্ট ইউজ করবে, এটা আপনার সেলস। এখন কথা হচ্ছে ভাই, আমি যে এলাকায় থাকি, যেখানে আমি থাকি, সে আশেপাশে মানুষ তো সাবান ইউজ করে, করে না? আমার ফ্যামিলি মানুষ কি সাবান ইউজ করে না? করে। তো আমার আশেপাশে মানুষ কি সাবান ইউজ করে না? কমেন্ট বক্সে লিখেন, করে কিনা। আমার আশেপাশে মানুষ যে বাচ্চারা আছে তারা কি হরলিক্স কিনে খাচ্ছে না? আমার আশেপাশে যারা আছে তারা কি অন্য কোম্পানির ট্যাঙ্ক, এই যে গরমের সময় ট্যাঙ্ক কিনে খাচ্ছে না? অন্য কোম্পানি পেস্ট ইউজ করছে না? চা কি খাচ্ছে না? খাচ্ছে। এখন কথা হচ্ছে, আপনি যদি আপনার প্রোডাক্টটা তাদের কাছে ডিস্ট্রিবিউশন করতে পারেন, মানে তাদের কাছে বন্টন করতে পারেন, প্রচার করতে পারেন, তাহলে কি আপনার কোনো ক্ষতি আছে? অবশ্যই না। আপনার আশেপাশে আমি বারবার এই কথাটা বলি যে আপনি প্রথমে বিজনেস যখন শুরু করবেন, মানুষকে প্রোডাক্ট দিবেন, নট ইনভাইটেশন। প্রথমে আপনি কি করবেন? প্রোডাক্ট। আশেপাশে যত ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাইকে প্রোডাক্ট দিবেন। এবার বলবেন ভাই আপনি কি আমাকে সেলস শেখাচ্ছেন? না, সেলস আপনাকে আমি শেখাচ্ছি না, কিন্তু যদি আপনি তাদেরকে প্রোডাক্টটা দিতে পারেন, প্রোডাক্ট ইউজ করে তারা বেনিফিট হবে, সেখান থেকে আপনি পয়েন্ট পাবেন, ওই পয়েন্ট থেকে আপনার পজিশন হবে। বুঝছেন? পয়েন্ট থেকে আপনার পজিশন হবে। পাশাপাশি আপনি কি পাবেন? যতগুলো প্রোডাক্ট আপনি আশেপাশে মানুষকে দিবেন, প্রত্যেকটা মানুষের থেকে একটা ক্যাশ ইনকাম করতে পারবেন। ফর এক্সাম্পল, একটা ফেস ওয়াশ 190 টাকা আপনি কিনলেন, আপনার একটা কাজিন আছে, তাকে আপনি দিলেন 230 টাকা। আপনার কি ক্ষতি আছে? ইয়েস অর নো কমেন্ট বক্সে লিখেন। কোনো লস আছে? না। আমি যদি আমার 10টা কাজিনকে 10টা ফেস ওয়াশ দিতে পারি, তাদের থেকে আমি ক্যাশ একটা ইনকাম করলাম, পয়েন্টগুলো আমার অ্যাকাউন্টে যুক্ত হয়ে গেল, আমি সেখান থেকে পজিশন করলাম, আমার দ্রুত পজিশন হয়ে গেল। তার মানে প্রতিটা ব্যক্তি যেন আমরা ট্রাই করি, মাস শেষে আমরা কিন্তু 3900 পয়েন্ট কিংবা 5000 পয়েন্ট আমরা আশেপাশে মানুষকে দিতে পারি। এতে করে লাভটা কি? ক্যাশ একটা ইনকাম, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই পয়েন্ট থেকে আপনার পজিশন। নাম্বার থ্রি, এই যে মানুষকে আপনি যে প্রোডাক্টগুলো দিলেন, এই প্রোডাক্টগুলো ইউজ করে যদি তাদের ভালো লাগে, সারা জীবন আপনার প্রোডাক্ট ইউজ করবে, সারা জীবন আপনার প্রোডাক্ট ইউজ করবে, বিলিভ করেন। এবং নাম্বার ফোর, এই মানুষগুলোর ভিতরে, যে ব্যক্তিগুলোর ভিতরে কোয়ালিটি আছে, যাদের ভিতরে কোয়ালিটি আছে, এর ভিতরে আপনি কিছু কিছু বিজনেস পার্টনার পেয়ে যাবেন। মানে আপনি 100 জনকে প্রোডাক্ট দিবেন, 100 জনের ভিতরে 10টা আপনি বিজনেস ম্যান পেয়ে যাবেন। সে যখন এসে বলবে ভাই প্রোডাক্টটা তো ভালো, প্রোডাক্ট আমি ইউজ করছি, গুড ফাইন, তখন তাকে আপনি বিজনেসের জন্য অফার করতে পারবেন। তা আপনি ডিরেক্ট বিজনেসের প্রপোজ না করে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে প্রোডাক্ট দেন। প্রোডাক্ট। কার বাসায় বাচ্চা আছে আপনি কোকোজি দেন, কার বাসায় কাজিন আছে দেখেন, ফেস ওয়াশ দেন, পাপা স্ক্রাব দেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যত আছে আজিজিএল দেন, ব্ল্যাক কফি দেন। আশেপাশে কার বাসায় গ্যাস্ট্রিকের প্রবলেম, ব্ল্যাক কফিটা আপনি দেন। তার মানে যেহেতু আমরা ব্যবসা করতে আসছি, প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। যেহেতু আমাদের এটা বিজনেস, আমরা তো এখানে মানে মানুষ নিয়ে বিজনেস করতে আসি নাই, প্রোডাক্ট নিয়ে বিজনেস। ডিএক্সএন রিয়েল একটা কোম্পানি, রিয়েল একটা সিস্টেম, প্রোডাক্ট নিয়ে বিজনেস। যদি আপনি প্রোডাক্টটাকে ভালোবাসেন, যদি আপনি অন্য মানুষকে প্রোডাক্টটা শেয়ারিং করেন, যত শেয়ার তত বিজনেস। ডিএক্সএন সিস্টেমটা কি? নিজে আপনি প্রোডাক্ট ইউজ করেন, আপনার যদি ভালো লাগে অন্য মানুষকে শেয়ার করেন। এখন আপনি সবই করলেন, আপনি নিজে প্রোডাক্ট ইউজ করেন না, অন্য মানুষকে আপনি প্রোডাক্ট দেন না, তাহলে কিন্তু আপনি বেনিফিট পাবেন না। সো আমি রিকোয়েস্ট করবো যে আমাদের আশেপাশে যত মানুষ আছে, ট্রাই করবেন আপনি যে বাজারে আছেন, ওই বাজারে পুরো মার্কেটটা ধরার জন্য। মানে ওই বাজারে সম্পূর্ণ আপনার ডিএক্সএন এর প্রোডাক্টটা থাকবে, অন্য কেউ ঢোকার আগে আপনি ঢোকেন। ওই বাজারে যত দোকান আছে আপনি প্রোডাক্ট দেন, ওই বাজারে যত ফার্মেসি আছে আপনি প্রোডাক্ট দেন,
ওই বাজারে যত মুদিখানার দোকান আছে আপনি প্রোডাক্ট দেন। আপনি যে এলাকায় আছেন, যত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব আছে আপনি প্রোডাক্ট দেন। এতে করে আপনার ক্যাশ একটা ইনকামও হইলো, পয়েন্টগুলো দিয়ে আপনি পজিশনও করে ফেললেন। মাস শেষে ১৩০০ পয়েন্ট নিয়ে টেনশন নাই। আপনি চাইলে ৫,০০০ পয়েন্ট করতে পারেন। নিজের পয়েন্ট নিজে ৫,০০০ পয়েন্ট করা যায় যদি একটু আমরা ব্রেইনটাকে ইউজ করি। সো এইভাবে করে কিন্তু আমরা দ্রুত পজিশন করতে পারি। যখন আপনি ডায়মন্ড হবেন, আমার মতো পজিশন হবেন, তখন আপনারা কাউকে দেয়া লাগবে না। আপনার টিমে যখন ৫,০০০ মানুষ থাকবে, তখন আপনার টিম থেকে মাসে ৫০ লাখ টাকা সেল আসবে। তখন আর কাউকে দিতে হবে না। কিন্তু এখন স্টার্টিং এ যদি এই কাজটা আপনি করতে পারেন, দ্রুত আপনার পজিশনটা ক্রিয়েট হবে। সো আমরা এটা কি করব ইনশাআল্লাহ? প্রত্যেক জায়গা থেকে নিয়ত করেন আপনার ব্যবসা ডবল হবে, ৩ গুণ হবে, ৫ গুণ হবে। বিলিভ করেন। মানুষকে প্রোডাক্ট দিতে হবে ভাই। প্রোডাক্টের ব্যাপারে বলতে হবে। আমাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস। আমরা এখানে এসে শুধু মিটিং শুনলে হবে না। প্রোডাক্ট ইউজ করতে হবে, মানুষকে দিতে হবে। প্রচুর প্রোডাক্ট মানুষকে শেয়ার করতে হবে। যত প্রোডাক্ট শেয়ার করবেন তত বিজনেস। এইভাবে যদি আমরা ট্রাই করি তাহলে কিন্তু আমাদের পজিশনটা দ্রুত হবে, দ্রুত আমরা ডায়মন্ড হইতে পারবো। সো আমি যেখানে ছিলাম, নাম্বার 1 বেনিফিট কি? ক্যাশ ইনকাম। নাম্বার 2 ডিএক্সএন থেকে আপনি গ্রুপ বোনাস পাবেন। নাম্বার 3 গ্রুপ বোনাস মানে কি? টিম থেকে যে বোনাসটা পাওয়া যায় এটাকে বলে গ্রুপ বোনাস। আপনি একটা আপনি একজন মানুষ, আপনি 9% আছেন, টিমে একজন আছে 6%। থাকবেন, কেউ লিভ নিবেন না। এখন কিন্তু ইম্পর্টেন্ট। এই যে 6% যে ব্যক্তিটা আছে তার থেকে আপনি 3% বোনাস পাবেন, এটাকে বলে গ্রুপ বোনাস। আপনি আছেন স্টার এজেন্ট, টিমে আছে একজন 18%, তার থেকে আপনি পাবেন কত পার্সেন্ট? 7%, মানে 18 থেকে 25, এই যে গ্যাপিং, ইনকামটাকে বলে গ্রুপ বোনাস। এবার আসেন নাম্বার 3 স্টার গ্রুপ বোনাস। আপনি যখন স্টার হবেন, স্টার গ্রুপ বোনাস আপনি পাবেন। তার মানে আপনি যদি এখনো পর্যন্ত স্টার এজেন্ট না হয়ে থাকেন, তাহলে আপনি স্টার এজেন্ট গ্রুপ বোনাস পাচ্ছেন না। তার মানে দেখেন, আপনি যখন স্টার এজেন্ট হচ্ছেন তখন আপনি স্টার এজেন্ট বোনাসটা পাচ্ছেন। এবার আসেন, আপনি আরো 4টা বোনাস আপনি পাবেন। আরো কয়টা? আরো 4টা। এই 4টা বোনাস কি কি? যখন আপনি ডিএক্সএন এ ডায়মন্ড হবেন, তখন বোনাস অ্যাড হবে ডেভেলপমেন্ট বোনাস 15%। দেন দ্বিতীয়ত আমাদের কি এখানে আরেকটা বোনাস দেয় কি? লিডারশিপ বোনাস 15%, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং 2%, ট্রাভেল সেমিনার ইনসেনটিভ 2%। তাহলে কয়টা হইলো? কমেন্ট বক্সে লিখেন। কয়টা হইলো? কয়টা হইলো বলেন? তাহলে আগে 3টা, স্টার এজেন্ট হওয়া পর্যন্ত 3টা, ডায়মন্ড হইলে আরো 4টা। তাহলে কয়টা হইলো? 7টা। এখন মজার বিষয় হচ্ছে ভাই, ডায়মন্ড যখন আপনি হবেন এই 4টা বোনাস কোম্পানি আপনাকে দিবে, এর আগে দিবে না। এর আগে দিবে না। এখন আপনি যত দ্রুত ডায়মন্ড হবেন এই 4টা বোনাস আপনি পাবেন। দেন আরো বোনাস আছে। আপনি এককালীন একটা সময় একবারই আপনি কোন ডিএক্সএন সিস্টেম থেকে যখন আপনি স্টার রুবি হবেন তখন একবারে আপনি 20,000 টা বোনাস পাবেন। 20,000, এটাকে বলে ফোন ক্যাশ ইনসেনটিভ। ফোন কেনার জন্য ডিএক্সএন কোম্পানি টাকা দেয়। চিন্তা করা যায়? ফোন কেনার জন্য ডিএক্সএন কোম্পানি টাকা দেয়। এবং আপনি আরো একটা বোনাস পাবেন যখন আপনার 5টা লাইনে 5 জন ব্যক্তি, 5টা লাইনে ডাইরেক্ট লাইনে 5 জন ব্যক্তি যখন এই ফোন ক্যাশ ইনসেনটিভটা পাবে, আপনি পাবেন হজ ইনসেনটিভ। এটাকে বলে কি? হজ ইনসেনটিভ একবারই আপনি পাবেন। কিংবা এই বোনাসটা আপনি ট্রাভেল সেমিনার ইনসেনটিভ বলে। ফোন ক্যাশ ইনসেনটিভ একটা, ট্রাভেল সেমিনার ইনসেনটিভ একটা। এখন এই যে অন টাইম ক্যাশ ইনসেনটিভ, এটাকে হজ ইনসেনটিভ বলেন, ক্যাশ ইনসেনটিভ বলেন, যেভাবে বলেন আপনি, এই বোনাসটা একবারই পাবেন। সেটা হচ্ছে বাংলাদেশের টাকায় $1,60,000 টাকা, সিঙ্গাপুরের টাকায় $3,250, সৌদি, দুবাই, কাতার 7,000 রিয়াল, 7,000 রিয়াল, এবং মালয়েশিয়াতে 7,000 রিঙ্গিত। আরাবিয়ান কান্ট্রি গুলোতে 7,000 রিয়াল, মালয়েশিয়াতে 7,000 রিঙ্গিত, সিঙ্গাপুরে $3,250, বাংলাদেশে $1,60,000 টাকা। এখন ইনকামটা আপনি তখনই পাবেন যখন আপনার টিমে 5 জন ব্যক্তি ফোন ক্যাশ ইনসেনটিভ মানে 20,000 টাকা করে পাবে। এখন দেখেন মজার বিষয়, আপনি এখন একটা ইনকামও পাচ্ছেন না। আপনি পাচ্ছেন কি? শুধু গ্রুপ বোনাস। আপনি শুধু টিম থেকে গ্রুপ বোনাস পাচ্ছেন, দ্বিতীয় কোনো ইনকাম আপনি পাচ্ছেন না। তার মানে আপনি যদি আপনার টিমকে স্টার এজেন্ট তৈরি করতে পারেন, আপনি যদি ডায়মন্ড হইতে পারেন, ডায়মন্ড হওয়ার সাথে সাথে আপনি ডেভেলপমেন্ট বোনাস পাবেন। ডায়মন্ড হওয়ার সাথে সাথে আপনি লিডারশিপ বোনাস পাবেন। ডায়মন্ড হওয়ার সাথে সাথে আপনি ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং পাবেন। ডায়মন্ড হওয়ার সাথে সাথে আপনি ট্রাভেল সেমিনার 2% আপনি পাবেন। এখন আপনি যদি ডায়মন্ড না হন, একটাও পাবেন না। আপনি রুবি না হইলে ফোন ক্যাশ ইনসেনটিভ পাবেন না। আপনি যদি 5 লাইনে ফোন ক্যাশ ইনসেনটিভ না হয়, তাহলে আপনি $1,60,000 টাকা পাবেন না। সবকিছু ডিপেন্ড করছে পজিশন।
সবকিছু ডিপেন্ড করছে পজিশনের উপরে। এখন আপনি যদি 6% এ পড়ে থেকে বলেন যে ভাই ইনকাম নাই, ইনকাম নাই, আপনি যদি 25% এ বসে থেকে বলেন ইনকাম নাই, আপনি যে ইনকাম করছেন এক ধরনের ইনকাম। ডিএক্সএন আপনাকে দিবে কয় ধরনের ইনকাম? 9 ধরনের ইনকাম। এটার জন্য কি হইতে হবে? ডায়মন্ড হইতে হবে। এবার আসেন, আমরা কি 9 ধরনের ইনকাম চাই নাকি চাই না? কমেন্ট বক্সে লিখেন তো। আমি এখন বর্তমানে 9 ধরনের ইনকাম করি। 8 ধরনের ইনকাম আমার অলরেডি নেয়া শেষ। একটা ইনকাম আমি এখনো পাই নাই। এই যে 1,60,000 টাকা, এটা আমি এখনো পাই নাই। বাকি সব আমার শেষ। আমাদের যে আরিফ ভাই বাকি সবগুলো শেষ। তানজিলাপুর বাকি সবগুলো শেষ। শুধু একটা ইনকাম বাকি। সেটা হচ্ছে এই যে 9 ধরনের ইনকাম। আমাদের শরীফ ভাইয়ের মেবি সবগুলোই শেষ। আমাদের রিপন ভাইয়ের সবগুলো শেষ। তাহলে একটা ইনকাম আমরা এখনো পাই নাই, সেটা হচ্ছে কি? এই যে 1,60,000 টাকা, কিন্তু খুব দ্রুত এটাও আমরা পাবো। এটাও আমরা পাবো। এখন আমরা 8 ধরনের ইনকাম করছি, কিন্তু আপনি করছেন অনলি এক ধরনের ইনকাম। তাহলে ইনকাম বাড়ানোর জন্য কি ডায়মন্ড হওয়ার দরকার আছে না? ইয়েস অর নো? ডায়মন্ড হওয়ার দরকার আছে কিনা? সো ইনকাম আপনি ভাই কখন একটা জিনিস ফিল করেন, কোম্পানি দিচ্ছে 71%, 71%। আপনি যখন ডায়মন্ড হবেন 71% পাবেন 100 টাকার 71 টাকা, কিন্তু আপনি আছেন 25%, আপনি পাচ্ছেন 25 টাকা। আপনি লস করছেন কিনা? আপনি 6% আছেন, আপনি পাচ্ছেন 6 টাকা। লস করছেন কিনা? আপনি আছেন 31% মানে স্টার রুবি, আপনি পাচ্ছেন 31 টাকা। আপনি কখনোই চাইলে 71 টাকা পাবেন না যতদিন না পর্যন্ত আপনি ডায়মন্ড হবেন। সো কোম্পানি আমাকে 71 টাকা দেওয়ার জন্য রেডি, আমি নেওয়ার জন্য রেডি না। নিজেকে রেডি করতে হবে ভাই। যেহেতু ব্যবসা করতে আসছি, ইনকাম করতে আসছি, সর্বোচ্চ ইনকামটা আমাকে নিতে হবে। সর্বোচ্চ ইনকাম নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? কাজ করতে হবে, স্বপ্ন দেখতে হবে, নিজের সাথে নিজে যুদ্ধ করতে হবে। কোনো কিছু পাওয়ার জন্য কি করতে হয়? নিজের সাথে নিজে যুদ্ধ করতে হয়, নিজের সাথে নিজে যুদ্ধ ঘোষণা করতে হয়। আলসেমি করলে কখনো লাইফের পরিবর্তন আসে না। অলসতা ছাড়তে হবে, কাজটাকে ভালোবাসতে হবে। এবার আসেন, আপনি যদি ডায়মন্ড হন, ইন্টারন্যাশনালি সম্মান পাবেন। টোটাল পৃথিবী থেকে আপনি সম্মান পাবেন, নট অনলি বাংলাদেশ। বাংলাদেশে ডায়মন্ড হবেন, দুবাইয়ের মানুষ আপনাকে চিনবে, কাতারের মানুষ আপনাকে চিনবে, ওমানের মানুষ আপনাকে চিনবে, টোটাল পৃথিবীর মানুষ আপনাকে চিনবে। আমি সিঙ্গাপুরের ডায়মন্ড, বাংলাদেশের মানুষ কি আমাকে চিনে না? সবাই আমাকে চিনে, সবাই আমাকে চিনে। আমি যদি ডিএক্সএ না থাকতাম, কেউ আমাকে চিনতো? আমাদের আরিফ ভাই কাতার প্রবাসী, তাকে কি বাংলাদেশের মানুষ চিনে না? সবাই তাকে চিনে। কে না চিনে না? সে যদি ডিএক্সএন সিস্টেমে না থাকতো, তাকে কেউ চিনতো ভাই? একজনও চিনতো না। ডিএক্সএন সিস্টেমের কারণে আজকে মানুষ তাকে, পুরো পৃথিবীর মানুষ তাকে চিনে। এইটাই পাওয়ার অফ ডিএক্সএন। আমাদের দেখেন ডাক্তার তানজিলা আপু আছেন, সে একজন পেশা একজন ডাক্তার। সে যে হসপিটালে চাকরি করতো একটা ক্লিনিকে, সে ডিএক্সএন এ না জয়েনিং করলে আমিও তাকে চিনতাম না। আজকে পুরো বাংলাদেশে সবাই তাকে চিনে। ডিএক্সএন এ না আসলে তাকে কেউ চিনতো? সে যে 71% না হয়তো কেউ তাকে চিনতো? আজকে আমাদের এখানে দেখেন, আমাদের আমাদের শরীফ ভাইকে, সে ডায়মন্ড, এখন 9টায় মিটিং করায়, সবাই তাকে চিনে। আমাদের রিপন ভাই, সবাই তাকে চিনে। যারা ডায়মন্ড, যারা 9টায় মিটিং করায়, কম বেশি তাদেরকে, সবাই তাদেরকে চিনে। এখন কথা হচ্ছে ভাই, এই যে পজিশন গুলো আপনি করছেন ডিএক্সএন এ, এই পজিশন করলে মানুষ আপনাকে চিনবে পুরো পৃথিবীতে। পুরো পৃথিবীতে মানুষ আপনাকে চিনবে, জানবে। এখন কথা হচ্ছে, আপনি যদি ডায়মন্ড না হন, কেউ আপনাকে চিনবে না, কেউ আপনাকে জানবে না। কেউ আপনাকে চিনবে না, কেউ আপনাকে জানবে না। এখন ডায়মন্ড হওয়ার দরকার আছে কিনা বলেন? ডায়মন্ড হওয়ার দরকার আছে কিনা বলেন? এখন ডায়মন্ড হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? কাজটাকে ভালোবাসতে হবে। আপনি যখন ডায়মন্ড হবেন, দেখেন আরেকটা মজার বিষয়, ডায়মন্ড যখন আপনি হবেন, ডিএক্সএন সিস্টেম থেকে 71% ইনকাম আপনি পাবেন। কয় পার্সেন্ট? 71%। এই ইনকামটা কখনো বন্ধ হবে না। ইনকামটা কখনো বন্ধ হবে না। এটাকে বলে সিকিউর একটা ইনকাম, সিকিউর একটা ক্যারিয়ার, সিকিউর একটা ইনকাম। আরিফ ভাই চলে আসছে প্রবাস থেকে, তার ইনকাম বন্ধ হয়েছে। আমি হারুন চলে আসছি প্রবাস থেকে, আমার ইনকাম বন্ধ হয়েছে। ভাই বুঝেন ডিএক্সএনটা কেন করবেন? ভাই হাট থেকে আপনি একটা কথা নেন, বেশি লাগবে না। আপনি একটা পয়েন্ট নেন, অনলি একটা পয়েন্ট। আমি ডিএক্সএন বিজনেস কেন করছি? আমি বারবার এগুলো বলি। আমি ডিএক্সএন বিজনেস করছি, এর পিছনে অনেকগুলো রিজন ছিল। এর ভিতরে নাম্বার 1 রিজন ছিল কি? আমি প্রবাসে থাকবো না, আমি বিদেশ থাকবো না, আমি অন্যের কাজ করব না। এটা ছিল আমার প্রথম নাম্বার 1 রিজন। ভাই জীবন একটাই, সারা জীবন কি আপনি বিদেশ করবেন? এই জন্য আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠাইছে। জীবন একটাই, আপনি সারা জীবন জব করবেন? নিজের বিবেকের কাছে কোশ্চেন করেন, সারা জীবন যদি আপনি জব করেন, এই জীবনের মানে কি ভাই? আমি কেন পৃথিবীতে আসছি? সারা জীবন মানুষের কাজ করার জন্য? এটা কোনো লাইফ না? আপনি ফ্যামিলিকে সময় দিলেন, না আপনার ওয়াইফকে সময় দিলেন,
না ছেলে মেয়েকে সময় দিলেন, না বাবা মাকে সময় দিলেন, না সোসাইটিকে সময় দিলেন, না সমাজকে সময় দিলেন, শুধু 8 to 5 জব আর জব। জীবনে কখনো আপনার ফ্যামিলি নিয়ে কখনো আপনি ঘুরতে গেছেন বাইরে কোনো একটা দেশে? জীবনে কখনো আপনি আপনার ফ্যামিলি নিয়ে কক্সবাজারে গেছেন? যান নাই। বিকজ অফ টাইম। টাইম নাই, সময় নাই, মানি নাই। ডিএক্সএন আপনাকে সময় দিবে। ডিএক্সএন আপনাকে আনলিমিটেড সময় দিবে। আমি এখন আনলিমিটেড সময়, মন চাইলে আমি একটু পর পর ঢাকায় যাই, মন চাইলে আমি ঘুমাই, মন চাইলে আমি খাই, মন চাইলে আমি উঠি। আমার লাইফে আমি ইচ্ছা মতো এনজয় করতে পারি। মাস শেষে আমার অ্যাকাউন্টে ডিএক্সএন 50, 60, 1 লাখ টাকা ঢুকাই দিচ্ছে। তাহলে আমার টাকা নিয়ে কি টেনশন করতে হয়? আমার টাকা নিয়ে কি চিন্তা করতে হয় ভাই? আমি যদি ডিএক্সএন না থাকতাম আমি দেশে এসে কি করতাম? অন্য সবার মতো কোনো না কোনো বিজনেস করতাম। করতাম কি না? করতে হইতো। আমি কি টাইম ফ্রিডম পেতাম সেখানে? দোকান বন্ধ থাকলে আমার বিজনেস বন্ধ। কিন্তু আমি পৃথিবীর সব জায়গায় ঘুরবো, আমার বিজনেস বন্ধ নাই। কেন আপনি ব্যবসা করবেন না? বলেন? আপনি একটা রিজন আমাকে দেখান যে আপনি ব্যবসা করবেন না। সেই কারণ, একটা কারণ আপনি আমাকে দেখান। ডায়মন্ড আপনি কেন হবেন না এটার জন্য একটা কারণ আপনি আমাকে দেখান। পারবেন না দেখাইতে। তা আপনি ব্যবসা কেন করবেন এটার আমি শত শত হাজার হাজার কারণ আপনাকে আমি দেখাইতে পারি। হাজার হাজার কারণ আপনাকে দেখাইতে পারি। এত কারণ দরকার নাই। আপনি একটা পয়েন্ট পিক আপ করেন, মানে একটা পয়েন্টের উপরে আপনি ডিসিশন মেক করেন, এই জিনিসটা আমার লাগবে মানে লাগবে। এইটার জন্য আমি ব্যবসা করতে আসছি। যেমন আমার প্রথম পয়েন্ট ছিল কি, আমি বিদেশ থাকবো না। আমার প্রথম পয়েন্ট বুঝেন। আপনি এমন একটা পয়েন্ট আপনি পিক আপ করেন যে এই কারণে আমি ডিএক্সএন বিজনেসটাকে ভালোবাসতে চাই, করতে চাই। শেষ পর্যন্ত আমি এটার সাথে থাকতে চাই। যতদিন পর্যন্ত সেটা আপনি অ্যাচিভ করতে না পারবেন, ততদিন আপনি ডিএক্সএন থাকবেন। তাহলে আপনি সেটা ঠিকই পাবেন। এবং এটার সাথে আবার বাকিগুলো সব বোনাস। দেশ বিদেশ ঘোরা আপনি বোনাস পাবেন। ইন্টারন্যাশনাল ট্যুর আপনি বোনাস পাবেন। আপনি এখানে টাইম ফ্রিডম বোনাস পাবেন। আপনি এখানে আপনার লাইফটাকে এনজয় আপনি বোনাস পাবেন। আপনি সিকিউর একটা ইনকাম, আপনি পৃথিবীতে না থাকলে ইনকাম পাবেন বোনাস। সবই বোনাস। এজন্য ডায়মন্ডটা হওয়া দরকার। এজন্য কি? ডায়মন্ডটা হওয়া দরকার। আর ডায়মন্ড হওয়ার জন্য একটা কি দরকার? একটা জেদ। যার ভিতরে জেদ আছে সে ডায়মন্ড হইতে পারবে। আপনার ভিতরে জেদ নাই, আপনি ডায়মন্ড হইতে পারবেন না। জেদটা ইম্পর্টেন্ট। জেদটা ইম্পর্টেন্ট। আজকে ভিডিওতে যারাই সফল, প্রত্যেকটা মানুষের পিছনে একটা জেদ ছিল, জেদ। আমার যেমন জেদ ছিল আমি মানুষের কথা শুনবো না। এই জন্য আমার ডিএক্সএন সফল হওয়া দরকার। এটা আমার জেদ। এই জেদের কারণে আজকে আমি ডিএক্সএন সফল। যারাই জেদ ধরছে তারাই সফল। তারাই সফল। তো আসেন আমরা ডায়মন্ডটা কিভাবে হইতে পারি একটু দেখি। ডায়মন্ড হইলে এত এত বেনিফিট, এটা আমরা ডায়মন্ডটা কিভাবে হইতে পারি দেখি। এটা হচ্ছে স্টার এজেন্ট পজিশন। 58,500 কি? স্টার এজেন্ট পজিশন। এটাকে আপনি ভাগ করেন, সহজ করে দিচ্ছে আপনাদের, সহজ করে দিচ্ছে। এই জিনিসটা যদি আমরা ব্ল্যাক কফি দিয়ে ভাগ করি তাহলে দেখেন, একটা ব্যক্তি স্টার এজেন্ট হওয়ার জন্য 167 পিস ব্ল্যাক কফি লাগে। 167 পিস ব্ল্যাক কফি লাগে। 58,500 ভাগ দেন 35 দিয়ে, মানে 35 পয়েন্ট। একটা অ্যালোভেরা সাবানে 35 পয়েন্ট। একটা সাবানে 35 পয়েন্ট। কেউ যদি স্টার এজেন্ট হইতে চায় সাবান দিয়ে, তাহলে তাকে 1671টা সাবান সেলস করতে হয়। বুঝেন? তাহলে 58,500 পয়েন্ট হয়। আপনি যদি 58,500 পয়েন্ট যদি আপনি ডিএক্সএন এর একটা কোকোজি দিয়ে যদি আপনি করতে চান, তাহলে দেখেন ডিএক্সএন একটা মিরাক্কেল প্রোডাক্ট, হরলিক্স। এটা হরলিক্স জাতীয় একটা প্রোডাক্ট, কোকো ফলের তৈরি। এটা বাংলাদেশে বর্তমানে ভাইরাল প্রোডাক্ট বলা হয়। এই প্রোডাক্টটা নিয়ে অনেক সেলস আপুরা সেলস করে, কাপড়ের প্রোডাক্ট, কাপড়ে বিজনেস করছে, তারা পাশাপাশি ডিএক্সএন সেলস করে। আজকে মানে কয়েক লাখ টাকা এক মাসে সেল, কয়েক লক্ষ টাকা সেলস। অনলি 111 পিস সেলস করলে একটা ব্যক্তি স্টার এজেন্ট হয়ে যায়। আমাদের আকরাম স্যারের টিমে নতুন একটা মেয়ে জয়েনিং করছে, প্রতি মাসে 400-500 পিস কোকোজি সেলস করে, নট 100 পিস। ডিএক্সএন জয়েনিং করছে অনলি 2 মাস। বর্তমানে তার পজিশন স্টার এজেন্ট প্লাস। এই যে আগামী মাসে ডায়মন্ড হবে, আগামী মাসে ডায়মন্ড হবে বুঝেন। এই কোকোজি সেল করে 3 মাসে ডায়মন্ড। 3 মাসে ডায়মন্ড ডিএক্সএন সিস্টেম। আর আমরা অনেকেই বিজনেসটা বুঝতেই 3 মাস সময় লাগাই দিই। মানুষ চাইলে কি না কি করতে পারে ভাই। আপনার ভিতরে কোন কোয়ালিটি আছে আপনি খুঁজে বের করেন। হয় মানুষকে বোঝানোর কোয়ালিটি আপনার আছে, না হয় সেলস করার কোয়ালিটি আপনার আছে, না হয় কি টিম করার কোয়ালিটি আপনার আছে, না হয় মার্কেটিং করার কোয়ালিটি আপনার আছে। যে কোয়ালিটি আছে সেইটার উপর ডিপেন্ড করে আপনি ব্যবসা করেন। একটা প্রোডাক্টের ব্যাপারে আপনি কি এক্সপার্ট হয়ে যান। কোকোজি নিয়ে কাজ করবে, এটার উপর আপনি মাস্টার হয়ে যান। কোকোজি নিয়ে আপনি মানুষকে এক্সপ্লেন করেন, এই কোকোজি খাইলে এই বেনিফিট, এই বেনিফিট, সেই বেনিফিট। আপনি টিমে কোকোজি, শুধু কোকোজি আপনি টিমে সেল করেন।
আপনি ব্ল্যাক কফির উপর মাস্টার হয়ে যান। ডিএক্সএন ব্যবসা করতে আসছেন, 10টা প্রোডাক্টের উপর আপনি মাস্টার হয়ে যান, আপনার বিজনেস এমনিই হবে। টিমকে বলেন 10টা প্রোডাক্টের ব্যাপারে, বড় বড় 10টা প্রোডাক্ট, 10টা আইটেম। আপনি আশেপাশে মানুষকে দিবেন, কোকোজি দেন, ব্ল্যাক কফি দেন, আরজিজিএল দেন, যেটা মানুষ বেশি খায় আপনি সেটা দেন। তো দেখেন, এই কোকোজি নিয়ে কাজ করলে আমরা কি 111 পিস সেলস করলে আমরা স্টার এজেন্ট। এবার মজার বিষয় দেখেন, আমরা যদি আরো একটা প্রোডাক্ট আছে আমাদের ভাইরাল প্রোডাক্ট, সেটা হচ্ছে কি আমাদের ডিএক্সএন এর আরজিজিএল মাদার প্রোডাক্ট। এই প্রোডাক্টটা নিয়ে কাজ করলে অনলি 31 সেটে আপনি পেয়ে যাচ্ছেন 58,500 পয়েন্ট। বুঝেন, কেউ লিভ নিয়ে নেয়, এই জায়গাটা বোঝাটা ইম্পর্টেন্ট। এখন আমি কেন এই বিষয়গুলো দেখাইলাম? আপনি চাইলে কোকোজি নিয়ে কাজ করতে পারেন, আপনি চাইলে ভাইরাল প্রোডাক্ট কোকোজি, ব্ল্যাক কফি এগুলো নিয়ে কাজ করতে পারেন। আরজিজিএল হয়তো সবাই নিতে চায় না, সবাই হয়তোবা এটা ব্যাপারে জানে না, কিন্তু আপনি যদি বুঝাইতে পারেন মানুষ নিবে, আপনি যদি কথা বলতে পারেন মানুষ নিবে। কথার উপরে সবকিছু, আমাদের কথার বিজনেস। কথা মানে এটা একটা মার্কেটিং। কথা বলে মানুষ মাল্টি বিলিনিয়ার, কথা বলে মাল্টি মিলিনিয়ার আজকে পৃথিবীতে। এমন স্পিকার আছে 1 ঘন্টার জন্য কথা বলে 2 লাখ টাকা পে করতে হয়, 1 ঘন্টা অনলি 2 লক্ষ টাকা পে করতে হয়, বিকজ অফ তার কোয়ালিটি, তার কথার কোয়ালিটি। আপনি কথা বলতে পারলে লাইফে সব করতে পারবেন, কিন্তু আপনি কথা বলতে না পারলে কিছুই হবে না ভাই। পৃথিবীর প্রত্যেকটা সিস্টেমে কথা আছে, পৃথিবীর প্রত্যেকটা বিজনেসে কথা আছে। মানুষ অনলাইনে একটা কুড়ি ঘরের ভিতরে জামা কাপড় সেল করছে অনলাইনে, কথার কারণে মানুষ তাকে প্রোডাক্টটা নিচ্ছে। তার মানে আপনাকে যেহেতু ব্যবসা করতে আসছেন, আপনাকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে হবে। আমাদের আরজিজিএল মিরাক্কেল একটা প্রোডাক্ট, যদি এই প্রোডাক্টে আপনি ব্যবসা করতে পারেন তাহলে অল্প দিনে আপনি পজিশন করতে পারবেন। দেখেন, একটা মানুষ চাইলে 1600 সাবান সেল করা পসিবল না, পারবে না। তার টিমে সেল করলেও 1600 সাবান আপনি কখনো আপনার টিমে সেল করতে পারবেন না 1 মাসের ভিতরে। সো টাফ, সো ডিফিকাল্ট। কিন্তু একটা ব্যক্তি যদি চায় 31 সেট আরজিজিএল সেল করা কোনো ব্যাপারই না। 31টা আরজিজিএল সেল করা ইজি নাকি 1600 সাবান সেল করা ইজি? আপনি বলেন। 111 পিস হচ্ছে 111 পিস আমাদের ডিএক্সএন এর কোকোজি সেল করা ইজি নাকি 1600 সাবান সেল করা ইজি? 167 পিস ব্ল্যাক কফি সেল করা ইজি নাকি 1671টা সাবান সেল করা ইজি? বলেন আপনি। তার মানে এই যে ব্ল্যাক কফি 167 পিস সেল করলে আপনি স্টার এজেন্ট, 111 পিস কোকোজি সেল করলে আপনি স্টার এজেন্ট, 31 পিস আরজিজিএল সেল করলে আপনি স্টার এজেন্ট। আপনি বড় বড় প্রোডাক্ট নিয়ে কাজ করেন। আমাদের আছে আরেকটা প্রোডাক্ট, আমাদের আছে কি আরেকটা প্রোডাক্ট আছে আমাদের, আমাদের এই যে স্পুলিনা মিরাক্কেল প্রোডাক্ট। আপনি এটা নিয়ে কাজ করেন, 90 পিস সেল করলে আপনি স্পুলিনা একটা বিশাল একটা প্রোডাক্ট। স্পুলিনা সিরিয়াল আছে, স্পুলিনা সিরিয়াল নিয়ে যদি আমরা কাজ করি, স্পুলিনা সিরিয়ালও কিন্তু অনেক ভালো পয়েন্ট, 540 পয়েন্ট একটা স্পুলিনা সিরিয়াল। আপনি এটা নিয়ে কাজ করেন, 108 পিস লাগে। আমাদের লায়ন্সম্যান আছে, গাড়িসোপ আছে, অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে, আপনি কাজ করেন। এখন কথা হচ্ছে যে আমাদের মেন যেটা টার্গেট, আমি যেটা সাজেশন করি সেটা হচ্ছে, আমি যেটা সাজেশন করি সেটা হচ্ছে কি, সেটা কি বলেন? আরজিজিএল। আরজিজিএল নিয়ে যদি আপনি কাজ করতে পারেন ভাই, বিলিভ করেন আপনার পজিশন যে কত দ্রুত হবে আপনি কল্পনা করতে পারবেন। আপনার কোকোজি থাকবে, ব্ল্যাক কফি থাকবে, স্পুলিনা থাকবে, সবই থাকবে, ওগুলা নিয়েও কাজ করবেন, ওটা আপনার টার্গেটে থাকবে, কিন্তু মেন টার্গেট থাকবে আরজিজিএল। একটা ব্যক্তিকে 1 সেট আরজিজিএল দিলে, 1 সেট আরজিজিএল যদি একটা ব্যক্তিকে আপনি দিতে পারেন, 200টা সাবান দিয়ে মানে সাবান দিলে যে আপনি ফল পাচ্ছেন, 1 সেট আরজিজিএল দিলে আপনি সেই ফল পাচ্ছেন, সেম পিভি আপনি পাচ্ছেন। তাহলে কেন আপনি এটা দিবেন না বলেন? কেন আপনি এটা নিয়ে কাজ করবেন না? তার মানে আরজিজিএলটা নিজে খান, আরজিজিএল মাশরুম প্রোডাক্টটা নিজে আগে খান, নিজে ইউজ করেন, বাবা মাকে খাওয়ান। 400 প্লাস বেনিফিট আছে, 200টা রোগের সাথে ফাইটিং করে। এটা হার্টের জন্য ভালো, কিডনির জন্য ভালো, চোখের জন্য ভালো, চুলের জন্য ভালো, হোয়াট এভার অর্গান আপনার বডির ভিতরে আছে সবকিছুর জন্য ভালো। নিজে বেশি বেশি করে আরজিএল খান, টিমে বেশি বেশি করে আরজিএলটা শেখান, বেশি বেশি করে আরজিএল এর ব্যাপারে বলেন, স্ক্রিন শেয়ার করে দেখান, আরজিএল নিজে জুস করে খান, মানুষকে খাওয়ান। আপনার বিজনেস এমনি হয়ে যাবে, আপনার পজিশন এমনি হবে। তো এই প্রোডাক্ট নিয়ে যদি কাজ করতে পারি, 31 সেটকে আপনি ভাগ দেন, 1 সেট বাদ দিলাম সহজ করার জন্য, 1 সেট বাদ দিলাম, এটাকে ভাগ দেন 6 দিয়ে, 3 দিয়ে যদি আপনি ভাগ দেন মাসে 10 পিস, যদি আপনি 30 কে ভাগ দেন 6 দিয়ে, তাহলে আপনি কি মাসে 5 পিস, মানে 1 মাসে 5 সেট। 1 মাসে যদি 5 সেট সেল করতে পারেন, 6 মাসে 30 সেট, 6 মাসে 30 সেট মানে 6 মাসে কি একটা লাইন ক্লোজ। এখন কথা হচ্ছে ভাই, আমি যদি 1 মাসে 10 সেট সেল করতে পারি, তাহলে আপনি ভাগ দেন 10 দিয়ে, 3 মাসের ভিতরে আপনার
স্টার এজেন্ট ক্লোজ 3 মাসের ভিতরে, 1 মাসে অনলি 10টা আরজিএল সেল করতে হবে আপনাকে টোটাল টিমে। আপনি স্টার এজেন্ট কমপ্লিট। 1 মাসে কয়টা? 10টা। 2টা ব্যক্তিকে 5 সেট অফারটা দিবেন। ওই 2টা ব্যক্তি 5 সেট অফার দিলে সাথে অ্যাকসেপ্ট করে ফ্রিতে পাবে। 2 জন ব্যক্তিকে অনলি দিবেন 1 মাসে, 2 জন, অনলি 2 জন। তারপর আপনি 3 মাসে স্টার এজেন্ট। এবং মজার বিষয় কি জানেন? এই যদি কাজটা আপনি 6টা লাইনে করতে পারেন 3 মাসে আপনি ডায়মন্ড। বলবেন কিভাবে? এটা আবার কিভাবে? আপনি 6টা লাইনে 6টা ব্যক্তিকে জয়েনিং করলেন, প্রত্যেকটা ব্যক্তিকে দায়িত্ব দিলেন, সবাই কাজ করবে না। এক এক লাইনে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এক এক লাইনে 10 জনকে জয়েনিং করছেন, 6 লাইনে 60 জন। 6 জন ব্যক্তি, এই 60 জনের ভিতরে 6 জন ব্যক্তি কাজ করবে না? অবশ্যই করবে। ওই ব্যক্তিকে আপনি বলেন ভাই আপনার টার্গেট টোটাল মাসে 10টা আরজিএল অনলি। আপনার টার্গেট কি? টোটাল মাসে 10টা আরজিএল অনলি। এই 6টা ব্যক্তিকে একই কাজ আপনি দেন, 6টা ব্যক্তিকে একই প্ল্যানিং দেন। এই 6টা ব্যক্তি যদি 1 মাসে 10 সেট করে আরজিএল সেল করতে পারে, 3 মাসে 30 সেট, আগামী 3 মাসে আপনি ডায়মন্ড। পৃথিবীর কেউ আপনাকে আটকাইতে পারবে না স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া, কোনো অপশনই নাই। এটা তো হিসেবের কথা ভাই। 3 মাসে আপনি ডায়মন্ড। শুধু 6 লাইনে 6টা ব্যক্তি কাজে লাগান। এখন এক লাইনে একজনের জায়গায় 2 জন আপনি টার্গেট করতে পারেন। 2 জন দিলে আরো কাজটা সহজ। ভাই আপনাদের 2 জনের কাজ কি? আপনি 5 সেট, আপনি 5 সেট, 10 সেট আরজিএল এই মাসে আপনাদের টার্গেট, সেল করেন। এইভাবে 6 লাইনে আপনি 12 জনকে কাজে লাগান, 12 জনকে আপনি তৈরি করেন, 12টা বিজনেস পার্টনারকে আপনি 5 সেট অফারটা দেন, হয়ে যাচ্ছে। সেম 3টা মাস করতে পারলে আপনি ডায়মন্ড। এবার কথা হচ্ছে ভাই, এক লাইনে 2 জন না, একজনই 10 সেট না 5 সেট, 5 সেট একবারে কি করবে? 5 সেট 1 মাসে সেল করবে। তার মানে প্রথম মাসে 5 সেট, দ্বিতীয় মাসে 5 সেট, তৃতীয় মাসে 5 সেট। মানে এটাকে দেখেন, আমি সহজ করে দেই, বুঝতে পারবেন তাহলে। 30 ভাগ কি? 6, মানে 6 মাস আপনি ভাগ করেন 30টা। প্রথম মাসে 5 সেট, দ্বিতীয় মাসে 5 সেট, তৃতীয় মাসে 5 সেট, 6 মাস 5 × 30। একটা ব্যক্তি যদি চাই প্রতি মাসে এক লাইন থেকে একজন ব্যক্তিকে 5 সেট অফারটা দিব, অনলি একজন, বেশি না। তারপর আগামী 6 মাসে আপনি ডায়মন্ড। আগামী 6 মাসে আপনি ডায়মন্ড, অনলি এক লাইনে একজন। 6 লাইনে 60টা ব্যক্তিকে জয়েনিং করেন এবং তাদের ভিতর থেকে একজনকে অফারটা দেন। এবং যে ব্যক্তিকে অফারটা দিচ্ছেন তাকে বলেন ভাই আপনি 10টা ব্যক্তিকে জয়েনিং করে একজনকে অফারটা দেন। আপনিও 10টা ব্যক্তিকে জয়েনিং করে একজনকে কাজটা করান। আপনিও 10টা ব্যক্তিকে জয়েনিং করে আরজিএল 5 সেটের এই কাজ, এই প্যাকেজটা নিয়ে কাজ করেন, 2 জন ব্যক্তিকে অফারটা দেন। আপনার বিজনেস হবে, কিভাবে যে পজিশন আপনি হবে আপনি কল্পনা করতে পারবেন না ভাই। কিভাবে যে আপনি আগাবেন, এই যে আমাদের তানজিল আপু, রিপন ভাই, এই যে আমাদের আরিফ ভাই, শরীফ ভাই, তারা এইভাবে পজিশন করছে, এইভাবে করে তারা দ্রুত তাদের পজিশন করে নিছে। এখন আপনি যদি মনে করেন যে আমি শুধু সাবান আর পেস্ট নিয়ে পড়ে থাকবো, বিলিভ করেন আপনি আগাইতে পারবেন না, আগাইতে পারবেন না, অনেক টাইম লাগবে, লং টাইম লাগবে। আমরা যদি আরজিএল, ব্ল্যাক কফি, কোকো যেগুলো ফোকাস করে আরজিএলটা মেন টার্গেটে রাখি, প্রত্যেকটা ব্যক্তি আগামী ডিসেম্বরে ডায়মন্ড হওয়া পসিবল, পসিবল, পসিবল। এখানে প্রতিটা ব্যক্তি আগামী ডিসেম্বরে ডায়মন্ড হইতে পারে, এই কোয়ালিটি আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। প্রত্যেকটা মানুষের ভিতরে এই কোয়ালিটি আছে, ডিসেম্বরে ডায়মন্ড হইতে পারে। ইভেন আজকে জয়েনিং করছে 6%, সেও যদি এই প্ল্যানিং নিয়ে কাজ করে, আগামী 3 মাস প্রত্যেকটা লাইনে আমি 2টা ব্যক্তিকে এই 5 সেট অফারটা দিব, অনলি 2টা ব্যক্তি প্রত্যেক লাইনে, মানে প্রতি মাসে 10 সেট আমি টার্গেট করব। আগামী 3 মাস, 3 মাসে 30 সেট, এই আগামী 3 মাস আপনি ডায়মন্ড, বিলিভ করেন। তা আমরা এইটা নিয়ে কাজ করি না, আমরা মাথার ভিতরে শুধু যত বেশি প্ল্যানিং করবেন তত ভুল হবে বেশি। অল্প প্ল্যানিং আপনি কাজ করেন। আপনি এখানে একরকম শুনছেন, আপনি গ্রুপে যারা একরকম বলছেন ভাই আপনি সাবান নিয়ে কাজ করেন, আপনি পেস নিয়ে কাজ, এগুলো তো বোনাস স্টক টাইম। বোনাস বুঝেন? মানে আপনি আরজিএল এর সাথে এই প্রোডাক্ট গুলো মানুষকে বোনাস দিবেন। একটা মানুষকে আরজিএল দিচ্ছেন, সাথে একটা পেজ দেন, কিন্তু পেজটা একবার একটা নিলে সে তো এটা 3 মাস নিবে না। একটা মানুষকে আরজিএল দিচ্ছেন, সাথে একটা সাবান দেন, আরজিএল দিচ্ছেন তার বাসায় মেয়ের জন্য একটা কোকুজি দেন, আরজিএল দিচ্ছেন বাবার জন্য একটা ব্ল্যাক কফি দেন, আরজিএল দিচ্ছেন সাথে একটা লেমন জি দেন। এগুলো তো বোনাস, এই আরজিএল এর সাথে বোনাস দিবেন আপনি। তো এইটা থাকবে মেইন টার্গেট আপনার। বিজনেস এমনি হবে, বিদ্যুৎ গতিতে বিজনেস হবে আপনার। তো আমরা কি রেডি আছি এই প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য? রেডি? সবাই একটু কমেন্ট বক্সে লিখেন। আমরা কি এই প্ল্যানিং এ কাজ করার জন্য রেডি আছি? ভাই এই প্ল্যানটা বাস্তবে ব্রেনটে ঢোকান, কিভাবে রেজাল্ট আসবে আপনি কল্পনা করতে পারবেন না। আমি রিকোয়েস্ট করব
টিমে বেশি গুলায়েন না, বেশি গুলাইলে রেজাল্ট আসে না। আপনি বেশি প্ল্যানিং করবেন, টিমকে বেশি বুদ্ধি দিবেন, টিমকে বেশি মানে অন্য প্রোডাক্ট নিয়ে কাজ করতে বলবেন না। ফোকাস আমাদের টিমের একটা আরজিজিএল আর বাকি যত প্রোডাক্ট আছে এটার পাশাপাশি আমরা মানুষকে দিব। ফোকাস মেন টার্গেট আরজিজিএল, একটা লাইনে এক সেট আরজিএল আপনি আগে দেন, এবার পারলে আপনি কোকোজি দেন, ব্ল্যাক কফি দেন, যা খুশি তাই দেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আরজিজিএলটা মেন ফোকাসে রাখেন, আপনার ব্যবসা ভাই বিদ্যুৎ গতিতে চলবে। বিলিভ করেন, আপনার বোনাসও বাড়বে, আপনি ইনকামও বাড়বে, সব বাড়বে। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। সো আমরা প্রত্যেকে একটু কনভার্সে লিখি যে ডায়মন্ড হওয়ার জন্য আমরা রেডি। আগামী ডিসেম্বরে ডায়মন্ড হওয়ার জন্য কি আমরা রেডি? একটা নিয়ত করেন, একটা নিয়ত করেন, কমেন্ট বক্সে লিখেন যে ভাই আমি রেডি। জাস্ট একটা নিয়ত আপনার লাইফটা চেঞ্জ করে দিবে, বিলিভ করেন। জাস্ট কমেন্ট বক্সে লিখেন যে আমি ডায়মন্ড হওয়ার জন্য কি, আমি রেডি আছি ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা, কিন্তু আমি রেডি, আই এম রেডি। এটা লিখেন শুধু, মানে মনের বলটা ইম্পর্টেন্ট, নিজের প্রতি বিশ্বাসটা ইম্পর্টেন্ট। জি ধন্যবাদ সবাইকে।